দক্ষিণ সিকিমের এক ছোট্ট শহর রাবাংলা। 2013 সালে তৈরি বুদ্ধা পার্কটি রাবাংলার মতো ছোট্ট একটি সাদামাটা পাহাড়ি শহরকে ট্যুরিস্টদের কাছে এত জনপ্রিয় করে তুলেছে। এখানে এক রাত কাটিয়ে আপনি দেখে নিতে পারেন নামচির চারধাম ও সিকিমের একমাত্র চা বাগান টেমিটি গার্ডেন। আমরা রাবাংলাতে কোথায় ছিলাম, কিভাবে ঘুরলাম, সমস্ত ইনফরমেশন দেব আজকের এই ব্লগে। ওই দেখুন বুদ্ধা পার্ক। নর্থ বেঙ্গল যাওয়ার জন্য বেশ অনেকগুলি ট্রেন রয়েছে, তবে তার মধ্যে বেশ ভালো একটি ট্রেন হলো 12343 দার্জিলিং মেল, যা রাত 10:15 নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 8:05 নাগাদ নিউ জলপাইগুড়ি পৌঁছে যায়। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা করে জনপ্রতি, এসি 3 টায়ারের ভাড়া 945 টাকা করে জনপ্রতি, এসি 2 টায়ারের ভাড়া 1325 টাকা করে জনপ্রতি এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া 2205 টাকা করে জনপ্রতি। এই ট্রেন ছাড়াও প্রচুর ট্রেন রয়েছে নর্থ বেঙ্গল যাওয়ার। এনজিপি স্টেশনের বাইরে থেকে রিজার্ভ গাড়িতে রাবাংলা পর্যন্ত যাওয়ার জন্য খরচা পড়বে ওই 4 থেকে 5 হাজার টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া ওঠানামা করে এবং সামান্য বার্গেনিংও হয়ে থাকে। ছোট গাড়ি নিচ্ছেন না বড় গাড়ি নিচ্ছেন তার উপরেও ভাড়া খানিকটা ডিপেন্ড করবে। কেউ শেয়ার গাড়িতে রাবাংলা পৌঁছতে চাইলে তাকে প্রথমে এনজেপি থেকে শিলিগুড়ি আসতে হবে। শিলিগুড়ি এসএনটি বাসস্ট্যান্ডের বাইরে থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়, তবে শেয়ার গাড়ির সংখ্যা কিন্তু অনেকটাই কম থাকে। শেয়ার গাড়িতে ওই মাথা পিছু 500 থেকে 600 টাকা মতো খরচা হতে পারে। এছাড়া এসএনটি বাসস্ট্যান্ড থেকে দুপুর 1টার সময় একটি মাত্র বাস ছাড়ে। বাসের ভাড়া ওই আনুমানিক 280-300 এরকমই হয়ে থাকে, তবে সময় কিন্তু বেশ খানিকটা লাগে, প্রায় 6 ঘন্টা মতো সময় লাগে। শিলিগুড়ি থেকে রাবাংলার দূরত্ব প্রায় 115 কিলোমিটার মতো। আমরা এখন গ্যাংটকের হোটেল থেকে চেক আউট করে যাব রাবাংলা। এখন সময় আপডেট হচ্ছে সকাল 10টা। চলুন একটা নতুন জার্নি শুরু করা যাক, আর আপনারাও সঙ্গে থাকবেন। গ্যাংটক থেকে রাবাংলার ডিস্টেন্স প্রায় 63 কিলোমিটার মতো। कितना टाइम लगेगा भैया? यहाँ से 2 घंटा पकड़ लीजिए। 2 घंटा? हाँ जी। তো দাদা বলছে 2 ঘন্টা মতো সময় লাগবে। চলুন। আর আজকে আমাদের কোনো সাইট সিন নেই, একদম ডিরেক্ট রাবাংলাতে যাব। গ্যাংটক থেকে রাবাংলা পর্যন্ত ছোট গাড়িতে যেতে আমাদের খরচা পড়েছিল 3500 টাকা মতো। বড় গাড়ির ভাড়া কিন্তু অনেকটাই বেশি হয়। আমরা এই রাবাংলায় ভিজিট করেছিলাম 27 মার্চ 2025-এ। বেশ খানিকটা টাইম লাগলো, ফাইনালি আমরা পৌঁছে গেছি রাবাংলার বুদ্ধা পার্কের সামনে। আমরা যে হোটেলটায় আজকে স্টে করছি সেই হোটেলটায় খুব সুন্দর। আমরা আগে হোটেলের ভেতরে ঢুকি, চেক ইন করি, রাহুল ফর্মালিটিসগুলো করছে, ওগুলো করা হয়ে গেলে আমরা রুমে চেক ইন করি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। সবচেয়ে ভালো বেস্ট জিনিস যেটা, সেটা হলো আমি এই হোটেলের বাইরে থেকে দাঁড়িয়েই বুদ্ধা পার্কের বুদ্ধার মুখটা দেখতে পাচ্ছি। তো এটা ভীষণ এক্সাইটিং আমার জন্য। যেরকম বললাম, আমরা রুমে চেক ইন করেছি, সাদামাটা ছিমছাম রুম, যতটুকুনি প্রয়োজন রুমে ঠিক ততটুকুনি জিনিস রয়েছে। দরজা দিয়ে ঢুকেই এখানে একটা বেড রয়েছে, যেখানে দুজন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন। বেডে কিন্তু সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া রয়েছে, কুশন, পিলো, ব্ল্যাঙ্কেট, সমস্ত কিছু। একটা টাওয়াল প্রোভাইড করেছে। এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ। ঘরটা বেশ খোলামেলা, দুটো উইন্ডো রয়েছে, এদিকে টিভি রয়েছে, আর ওই পাশে রয়েছে একটা মিরর। বেড সাইড টেবিল রয়েছে, ওনাদের ইনহাউস ডাইনিংও রয়েছে, সুতরাং খাবার দাবার অর্ডার করে খেতে পারবেন। রুমের মধ্যেই রয়েছে এখানে ওয়াশরুম। ওয়াশরুমের সমস্ত বেসিক ফেসিলিটি উইথ গিজার রয়েছে। যেই জিনিসটার জন্য এই প্রপার্টিটা আমরা চুজ করেছি সেটা হলো এদিকে আছে, আসুন। এখানে একটা বারান্দা রয়েছে, আর এই জায়গাটা দেখুন তো, চিনতে পারেন কি না, এটা হলো বুদ্ধা পার্ক। একদম ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লিয়ার বুদ্ধাটা দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে। রাত্রিবেলা তো বুদ্ধা পার্ক বন্ধ হয়ে যায়, তবে এখান থেকে রাতের ভিউটা পাওয়া যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে, ভীষণ সুন্দর লাগে। আমি ফটোতে দেখে এসেছি, সেই জন্যই আমার এই হোটেলটা নেওয়া। এই হোটেলে আমাদের থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড প্যাকেজ পড়ছে 1200 টাকা করে। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে।
প্যাকেজের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড রয়েছে, লাঞ্চ ইনক্লুডেড নেই। আমরা এসেই লাঞ্চ অর্ডার দিলাম, এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। এই হলো ডাইনিং হল, বেশ সুন্দর, মানে ডাইনিং হল থেকে যা সুন্দর ভিউ দেখা যাচ্ছে আপনাদেরকে একবার দেখায়, দেখুন অসাধারণ ভিউ। এই দেখুন পুরো বুদ্ধা পার্কটা দেখা যাচ্ছে। লাঞ্চ করছি, খিদে পেয়েছে, সবই ঠিক আছে, তবে এই ভিউটা জাস্ট অসাধারণ। এরকম ভিউ দেখতে দেখতে যে কোনো খাবারই অসাধারণ লাগবে। কি কি আছে একটু বলি। ভাত রয়েছে, ডাল রয়েছে, আলু ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা আর ডিম। লাঞ্চ করে আমরা এখন যাচ্ছি বুদ্ধা পার্কের দিকে, হেঁটে হেঁটেই যাচ্ছি। লাঞ্চটা ওকে ওকে ছিল, যে মানে একদম নেপালি ফুড আর কি। নেপালি ফুডের মধ্যে একটু বাঙালির ছোঁয়া রয়েছে। যাই হোক, চলুন এখন বুদ্ধা পার্কটা যাওয়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড। হোটেল থেকে হেঁটে যাওয়া যায়, যাওয়ার সময় অতটা অসুবিধা হবে না, ফেরার সময় চড়াই রাস্তায় একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে, ইটস ওকে। তবে খাবার দাবার খেয়ে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগবে। আমাদের হোটেল থেকে বুদ্ধা পার্ক যেতে হেঁটে কতক্ষণ লাগবে? 5-7 মিনিট, খুবই জোরে 5-7 মিনিট মতো লাগবে। চলুন তাড়াতাড়ি যাই, আবার এরপরে বন্ধ হয়ে যাবে বুদ্ধা পার্ক, অলরেডি 3টে বেজে গেছে। এই যে বিল্ডিংটা তৈরি হচ্ছে, এর পিছনের যে হোটেলটা, এটাই আমাদের হোটেল। হোটেলের নাম হচ্ছে হোটেল জর্ডিনো, দারুণ সুন্দর লোকেশনে অবস্থিত। আর এই যে বুদ্ধের মূর্তিটা দেখুন, অসাধারণ দেখতে লাগছে এখান থেকে। চলে এসেছি আমরা বুদ্ধা পার্কের সামনে, সামনেই টিকিট কাউন্টার, টিকিট কেটে নিয়ে চলুন। ফাইনালি বুদ্ধা পার্কের ভেতরে এন্টার করে গেছি। আচ্ছা, পার হেড 80 টাকা করে টিকিট নিল। এই যে এই পেছনের গেটটা দিয়ে আমরা এন্টার করলাম। এই বুদ্ধা পার্কটা সকাল 9টার সময় খোলে এবং সন্ধ্যে 6টার সময় বন্ধ হয়ে যায়। এই যে বুদ্ধের যে স্ট্যাচুটা দেখছেন আমার পেছনে, এই অবধি হেঁটে যেতে হয়। এখানে নিচে বেশ অনেকগুলো সিঁড়ি আছে, এর ভেতরে না একটা মনেস্ট্রি আছে। আপনারা যদি পায়ে হেঁটে না যেতে পারেন, তার জন্য কিন্তু এই যে গল্ফ কারের ব্যবস্থা আছে। এই গল্ফ কারটা পুরো আপনাদের রিজার্ভ করতে হবে, 300 টাকা নেবে। চলুন এখন আস্তে আস্তে মনেস্ট্রির দিকে যাই। আর জায়গাটা কিন্তু দারুণ সুন্দর সাজানো গোছানো, কত ফুল গাছ দিয়ে সাজানো দেখুন। আর এখানে বসার জায়গা করা আছে অনেকগুলো। এখানে ওয়াশরুমের ফেসিলিটি আছে। দাঁড়িয়ে আছি রা বাংলার মূল আকর্ষণ এই বুদ্ধা পার্কে, পেছনেই বুদ্ধা স্ট্যাচু দেখতে পাচ্ছেন। ভীষণ সুন্দর বড় পার্ক। এই পার্কের বিভিন্ন কোণা কোণা থেকে এই বুদ্ধাটাকে আপনারা দেখতে পারবেন এবং ভিউ এনজয় করতে পারবেন। বুদ্ধের যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এই স্ট্যাচুটার সামনে যাওয়ার জন্য কিন্তু বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙে যেতে হবে। মানে যেরকম হচ্ছে আপনারা নিচে নামবেন, সেরকম আপনাদেরকে আবার ওপরে উঠে আসতে হবে। এই যে আপাতত নিচের দিকে নামছি। পার্কটা প্রচণ্ড বড় আর প্রচণ্ড শান্ত এখানের পরিবেশটা। যদিও আমরা যারা ট্যুরিস্টরা আসি তারাই এই পরিবেশটাকে নষ্ট করি, চেঁচামেচি ক্যাঁ 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 করে, কিন্তু এখন পরিবেশটা বেশ শান্ত। একদম মানে 3:30 মতো বাজে, তো যারা ট্যুরিস্টরা দূর থেকে আসছে তারা বেরিয়ে যাচ্ছে, আর যারা এখানেই থাকবে তারা কয়েকজন আছে আর কি, তাই জন্য। তাদের মধ্যে আমরাও আছি। এই রা বাংলাতে না আমরা কোনোদিনও এসে আগে থাকিনি, তার জন্যই আমাদের আরও এসে থাকা। এই জায়গাটা অনেকক্ষণ ধরে এনজয় করতে পারবো। এর আগের বারে এসে আর যেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে এইবারে এখানে এসে থেকে যাই। দারুণ সুন্দর জায়গাটা। আর সামনে একটা ফাউন্টেন আছে, আপনাদের দেখাবো কি সুন্দর দেখুন। এই দেখুন ফাউন্টেনটা দেখুন কি সুন্দর। কিছুটা সিঁড়ি নেমে আসলাম, এখন আবার ওপরের দিকে উঠতে হবে। চলুন, এই যে এরকম হচ্ছে সিঁড়ি, দারুণ সুন্দর দেখতে লাগে। দেখুন বিশাল বড় একটা বুদ্ধের মূর্তি। 2006 থেকে 2013 সাল পর্যন্ত নির্মিত হয়েছে এই বুদ্ধার মূর্তিটা, এবং বুদ্ধদেবের 2550তম জন্মদিন উপলক্ষে এই বুদ্ধা পার্ক নির্মাণ করা হয়েছে। গৌতম বুদ্ধের এই মূর্তিটার উচ্চতা প্রায় 130 ফুট এবং 60 টন তামা দিয়ে তৈরি করা হয়েছে এই মূর্তিটা। একদম ওপরটায় চলে এসেছি, এবার ভেতরে যাব।
মনেস্ট্রির ভেতর থেকে ঘুরে আসলাম। রাবাংলা বুদ্ধা পার্কে আসলে মনেস্ট্রির ভেতরে কিন্তু অবশ্যই যাবেন। বাইরের বুদ্ধের মূর্তিটা তো আপনাদেরকে দেখিয়েছি, বিশাল বড় মাপের। ভেতরে একটা ছোট্ট বুদ্ধের মূর্তি আছে, দারুণ সুন্দর। মনেস্ট্রির ভেতরে বুদ্ধের জীবন কাহিনী ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে এতগুলো মনেস্ট্রি দেখেছি, তার মধ্যে আমার এইটা ওয়ান অফ দ্য ফেভারিট। বুদ্ধা স্ট্যাচুটা থেকে নামার পথে ডান হাতে দেখবেন একটা সুন্দর কাচের ঘর রয়েছে, ওটা হলো মিউজিয়াম। খুব বড় মিউজিয়াম না, ছোট্ট মিউজিয়াম, দুটো রুমের। একটা রুমে বই রয়েছে আর একটা রুমে পুরনো সমস্ত জিনিসপত্র রয়েছে। এই বুদ্ধা পার্কের ভেতরে কিন্তু প্রচুর সুভিনিয়ার শপ আছে, পর পর লাইন দিয়ে দোকান। দেখুন বুদ্ধা পার্কের ভেতরে একটা দোকান থেকে মোমো নিলাম, চিজ মোমো। দাম নিল 60 টাকা। কতগুলো পিস আছে? ভালো না, ভালো না, যা চিজের চও নেই। শৈলী অনেক শখ করে খাচ্ছিল, অনেক দিন পরে মোমো খাচ্ছে। এমনি আজকাল আমি মোমো খেতে ভালো লাগে না, ওর ভালো লাগে না মোমো খেতে। অনেক দিন পরে ট্রাই করলো, বাট ভালো না, কিছু করার নেই। আমরা রুমে চলে এসেছি। মানে বুদ্ধা পার্কে ওয়েট করতে পারতাম লাইট জ্বলা পর্যন্ত, বাট আমাদের যেহেতু রুম থেকেই এই বুদ্ধা পার্কে সুন্দর লাইট জ্বলাটা দেখতে পাবো, তাই আর ঠান্ডার মধ্যে ওখানে ওয়েট করলাম না। এখানে কিন্তু বেশ ঠান্ডা, আর ওখানে প্রচণ্ড শিবরিং হচ্ছিল, তাই হোটেলে চলে এসেছি। আমাদের ব্যালকনি থেকেই সুন্দর বুদ্ধা পার্কটা দেখব। এখন এখানে এই যে চেয়ার পাতা আছে, চেয়ারে বসে বসে এই সুন্দর বুদ্ধা পার্কের ভিউটা উপভোগ করব। আমাদের রুমটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, এছাড়াও এই হোটেলে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। আমি আর একটা ক্যাটাগরির রুম দেখাচ্ছি, এটা নন ভিউ রুম, এটা ট্রিপল বেডরুম। এই রুমটাতে 3 জন মতো শুতে পারবেন। এখানে একটা ডবল বেড আছে, এই বেডটা তো আরামসে 2 জন বড় আর 1 জন বাচ্চা ইজিলি ধরে যাবে, আর এখানে 1 জন শুতে পারবেন। এই রুমটা বলছে 3 জন শুতে পারবে, কিন্তু 4 জন শোয়া যাবে। রুমটা ওভারঅল বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমের ভেতরেও সমস্ত বেসিক ফেসিলিটি দেখতে পাচ্ছি উইথ গিজার। এই রুমের কত কি রেন্ট সেটা জানতে হলে কিন্তু আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে, এবং ডেসক্রিপশান বক্সেও নাম্বার দিয়ে দেবো, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। চা আর পকোড়া নিয়ে বারান্দায় দাঁড়িয়েছি। চা আমার খাওয়া শেষ অলরেডি। এখানে সুন্দর পকোড়া দিয়েছে, পকোড়া আর চায়ের সাথে এরকম সুন্দর ভিউ এনজয় করছি। ভিউটা কিন্তু দারুণ। লাইটটা নাকি রাত 12টা-1টা অবধি নাকি জ্বলে। ওয়াও, দারুণ লাগছে, কিন্তু ঠান্ডাটাও কিন্তু বেশ জম্পেশ। এখন আমরা ডিনার করতে যাচ্ছি। রাবাংলার হাইট গ্যাংটকের থেকে অনেকটাই বেশি, তাই ঠান্ডাটাও প্রচণ্ড 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 বেশি। এখন মোটামুটি 11 ডিগ্রি মতো, বেশ কাঁপুনি দিচ্ছে। যাই হোক, চলুন খেয়ে আসি। ডিনার করার জন্য ডাইনিংয়ে এসেছি। ডাইনিং থেকে অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর ভিউ রয়েছে। এখানে রয়েছে হচ্ছে আলু ফুলকপি ভাজা, স্যালাড রয়েছে, আমরা রুটি চুজ করেছি, এখানে রয়েছে ডাল, আর রয়েছে চিকেন কারি। খেয়ে দিয়ে তাড়াতাড়ি রুমে চলে এসেছি। বাইরে না বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, প্রচণ্ড ঠান্ডা। আর চিকেনের টেস্টটা অসাধারণ ছিল। আজকের মতো গুড নাইট। আর রাবাংলা বুদ্ধা পার্কের কিন্তু লাইট এখনও জ্বলছে। গুড মর্নিং এভরিওয়ান। 1 কাপ গরম গরম চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। এরকম সুন্দর বুদ্ধা পার্কটাকে ফাঁকা অবস্থায় এর আগে দেখিনি তো কখনো। বেশ ভালো লাগছে দেখতে, একদম নিস্তব্ধ, বেশ ভালো লাগছে। ওয়েদার তো ক্লিয়ার নেই, ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এই বুদ্ধার পেছন দিকটাতে স্লিপিং বুদ্ধার রেঞ্জটা দেখতে পাওয়া যায়। মানে স্লিপিং বুদ্ধার রেঞ্জটা দেখতে পাওয়া যায় না, কাঞ্চনজঙ্ঘার কিছু কিছু বরফাবৃত পাহাড় দেখতে পাওয়া যায়। বেশ ভালো লাগে। আসলে এই রাবাংলাতে তো আমাদের এই প্রথমবার স্টে, তো আরও বেশি ভালো লাগছে। ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টে রুটি আর আলুর তরকারি দিয়েছে। এছাড়াও আরও অনেক রকমের অপশান থাকে, আপনারা যেটা খুশি চুজ করতে পারেন, মানে সমস্ত জায়গায় যেরকম হয়ে থাকে। আমরা রেডি হয়ে গেছি, এখন চেক আউট করে বেরোচ্ছি। এখানকার যে লোকাল সাইট সিন আছে, মানে নামচি, চারধাম, সেগুলো ঘুরবো। সেগুলো ঘুরে যাব আমরা পেলিংয়ে। চলুন। আজকের আমাদের প্রথম স্পট সিকিমের একমাত্র চায়ের বাগান টেমি টি গার্ডেন। ভীষণ সুন্দর। এই টেমি টি গার্ডেনের 2টো ভিউ পয়েন্ট রয়েছে, একটা ওপরে আর একটা নিচে। আমরা নিচেরটায় এসেছি কারণ আমাদের যে ড্রাইভার দাদা উনি সাজেস্ট করলো নিচেরটা বেশি সুন্দর। ভীষণ সুন্দর। 30 টাকা করে পার হেড টিকিট নিল।
দেখুন কি সুন্দর রেড পান্ডা দিয়ে দিয়ে এই জায়গাটা করা, খুব সুন্দর লাগছে। আরও ভেতরে ভেতরে যাবো, আর এখানে আই লাভ টেমি লেখা রয়েছে দেখুন। সম্পূর্ণ সাইট সিনটা ছোট গাড়িতে করতে আমাদের খরচা পড়েছিল 3,500 টাকা মতো। কি অপূর্ব, এত চা বাগান দেখেছি, তবু চা বাগানে আসলেই যেন মনটা ভালো হয়ে যায়। আর এরকম সুন্দর ওয়েদার থাকলে, মানে এরকম রোদ বেরোলে গাছের পাতাগুলোর রঙগুলো আরও বেশি সুন্দর লাগে, খুব ভালো লাগে। ছোট্ট ছোট্ট পাতা। টেমিটি গার্ডেনের সামনে চাইলে হর্স রাইড করতে পারেন। এই যে বলছে যদি হাফ রাইড করেন এ আপনাদেরকে চা বাগানের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে, 200 টাকা নেবে, আর ফুল রাইড করলে 300 টাকা নেবে। हेलो, आपका नाम बोल दीजिए। আচ্ছা, চলিয়ে, বহুত আচ্ছা লাগা। টেমিটি গার্ডেনের সামনে বেশ কিছু খাবারের দোকান দেখতে পেলাম, চিপস, কোল্ড ড্রিঙ্কস, জল, মোমো, ম্যাগি, চাউমিন সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আইলে আমি সানরূপছি যা বাইছু, মানেটা অনেকেই বুঝতে পারলেন না, আবার যারা নেপালি ভাষা বোঝেন তারা বুঝতে পারবেন। আমি নেপালি ভাষায় কথা বলছি, মানে আমরা এখন সানরূপসি যে মনেস্ট্রি আছে সেখানে যাচ্ছি। यहाँ से कितना किलोमीटर है भैया? यहाँ 12 तपाई को सानडुप से 10 देखिए 12 किलोमीटर। 12 কিলোমিটার। দাদা কিন্তু নেপালি ভাষায় অ্যান্সার দিল। এখান থেকে এখনও 12 কিলোমিটার মতো। ফাইনালি এখন আসলাম সানরূপসি হিলে। এই যে পার্কিং এরিয়াটা আছে, পার্কিং লটটা, তার সামনে একটা ওয়াশরুম আছে, আপনারা চাইলে ওয়াশরুম ইউজ করে নিতে পারেন। চলুন এখন ভেতরে এন্টার করা যাক। আচ্ছা, ভেতরে এন্টার করতে গেলে কিন্তু টিকিট আছে, কত টাকা করে কি টিকিট নেয় সমস্ত কিছুই জানাচ্ছি সামনে গিয়ে। 50 টাকা করে পার হেড টিকিট নিল, আর পার্কিংয়ের জন্য এক্সট্রা 50 টাকা নিল, টোটাল 150 টাকা নিল। এখন কিছুটা পথ আমাদের হেঁটে যেতে হবে, তারপর বেশ খানিকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এবার বলি এই সানরূপসি হিলে কি রয়েছে। এখানে রয়েছে গুরু পদ্মসম্ভবার একটা বড় মূর্তি, যেরকম রা বাংলাতে গৌতম বুদ্ধের একটা বড় মূর্তি রয়েছে, ঠিক সেই রকম এইরকম সেম আরেকটা মূর্তি রয়েছে পেলিংয়ের স্কাই ওয়াকের সামনে। ওই মূর্তিটা হচ্ছে চেনরিজিকের, মানে টোটাল বুদ্ধিস্টদের 3 জন গুরু, গৌতম বুদ্ধ, গুরু পদ্মসম্ভবা এবং চেনরিজিক। সিকিমের 3টে জায়গায় 3টে গুরুর বড় বড় মূর্তি স্থাপন করা রয়েছে। যেরকম আমরা দেখেছিলাম যে গৌতম বুদ্ধের যে স্ট্যাচুটা রয়েছে রা বাংলায়, তার পাদদেশে রয়েছে একটি মনাস্ট্রি, এখানেও রয়েছে। চলুন, যাওয়ার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। সানরূপসি হিলের ওপরে পৌঁছে গেছি। আমাদের গাড়িটা যেখানে পার্কিং করেছে সেখান থেকে কিন্তু বেশ খানিকটা আপনাদেরকে উঠে আসতে হবে ওপরের দিকে। আর ওপরে একটা মনেস্ট্রি আছে, এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গুরু পদ্মসম্ভবা স্ট্যাচু। এর ভেতরে একটা মনেস্ট্রি আছে। মনেস্ট্রির ভেতরে এন্টার করতে গেলে আপনাদেরকে নিচে জুতো খুলে যেতে হবে। যে এখানে শু র্যাক আছে, এখানে আমরা জুতো খুলে তারপরে প্রবেশ করব। চলুন। এই গুরু পদ্মসম্ভবা স্ট্যাচুটা 135 ফুট উঁচু, অনেক বড় এটা। মানে 3টে যে গুরুর যে মূর্তিটা আছে, স্ট্যাচুটা আছে, সবগুলোই কিন্তু বিশাল বড় বড়। আমি নিচটা থেকে একদম ওপরে উঠে চলে এসেছি। ওই যে শৈলী ওইখানটাতে বসে আছে, এরকম সিঁড়ি দিয়ে আপনারা উঠতে পারবেন। ভেতরে মনেস্ট্রি আছে, মনেস্ট্রির ভেতরে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠলে এই যে একদম স্ট্যাচুটার সামনে পৌঁছে যাবেন। এই যে এই হচ্ছে গুরু পদ্মসম্ভবার মূর্তি। মনেস্ট্রির ভেতরে গেলে যেরকম শান্ত থাকে একদম সেরকম শান্ত। কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তবে আজকে ওয়েদারের অবস্থা খুবই বাজে। মনেস্ট্রির ভেতরে এরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে আপনারা ওপরে উঠে যেতে পারবেন। সানরূপসি হিল ঘুরে আমরা এখন যাচ্ছি নামছি চারধামে। এই সানরূপসি হিল থেকে মাত্র 7.3 কিলোমিটার দূরে অবস্থিত এই চারধাম। সময় লাগবে ওই মোটামুটি ধরুন আধ ঘন্টা মতো। আমরা এখন নামছি বাজার পেরোচ্ছি, বিশাল বড় একটা বাজার এখানে। চারধামের সামনে পৌঁছে গেছি।
আচ্ছা, এখানে কার পার্কিং চার্জেস লাগলো 50 টাকা নিল, আর ভেতরে এন্টার করার জন্য এন্ট্রি ফি লাগে। চারধামে এন্টার করার জন্য টিকিট লাগলো পার হেড 50 টাকা করে। আর এখানে না শু র্যাক আছে, এখানে জুতো খুলে তারপরে ভেতরে এন্টার করতে হবে। আর এখানে প্রচুর সুভিনিয়ার শপও দেখতে পাবেন। এই নামটি চারধামে যখনই আসি খালি মনে হয় কবে নিজে স্বচোখে চারধামকে দর্শন করব। আমার রামেশ্বরম যাওয়ার ভীষণ 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 ইচ্ছে, কেদারনাথ বদ্রীনাথের থেকেও আমার রামেশ্বরম মন্দির স্বচোখে দেখার প্রচণ্ড ইচ্ছে। তো কবে যেতে পারবো জানি না, এখানে রেপ্লিকা দেখেই মনে স্বাদ মেটাচ্ছি আপাতত। পুরো পরিবেশটা বেশ সুন্দর, ধূপধুনোর গন্ধ, ঘন্টার আওয়াজ, খুব ভালো লাগছে। আর এই বড় শিবের মূর্তিটা আরও বেশি সুন্দর লাগে। চারধামের একটা মন্দির, সেটা হচ্ছে রামেশ্বরম। এদিকে আছে রামেশ্বরম, ডান দিকে আছে পুরী, আরও মন্দিরগুলো সামনের দিকে আছে। চলুন আস্তে আস্তে দেখব। চলুন আপনাদেরকে রামেশ্বরম মন্দিরটা দর্শন করে নিয়ে আসি। মানে অরিজিনাল মন্দিরে ভিডিও করতে দেয় কিনা জানি না, আমি যাইনি কোনো দিনও, বাট চলুন এর ভেতরে দর্শন করে নিয়ে আসি। এটা হচ্ছে দ্বারকা মন্দির। চলুন দ্বারকা মন্দিরের ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এই হলো পুরীর জগন্নাথ ধাম। চলুন, শুধু এটাই আমরা দর্শন করেছি। এটা হচ্ছে 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ, সোমনাথ জ্যোতির্লিঙ্গ। বড় শিব ঠাকুরের মূর্তিটা নিচ থেকে দেখা যাচ্ছিল। এই যে দেখুন, একদম সামনেটায় চলে এসেছি। এটা আর একটা জ্যোতির্লিঙ্গ, মাল্লিকার্জুনা জ্যোতির্লিঙ্গ। এই চারধামের ভেতরে আপনারা তো চারধাম দর্শন করতেই পারবেন, এছাড়া কিন্তু 12 জ্যোতির্লিঙ্গের সমস্ত জ্যোতির্লিঙ্গ এর ভেতরে আছে, সেগুলো দর্শন করতে পারবেন। তবে একটু হাঁটাহাঁটি করতে হবে, এগুলো তো রেপ্লিকা, বাট অরিজিনাল যেগুলো আছে সেগুলোতে পৌঁছাতে গেলে মানে আপনাদের কত বছর লেগে যাবে তার ঠিক নেই সমস্ত জায়গা ঘুরতে। যাই হোক, আমরা একই জায়গায় এতগুলো মন্দির দর্শন করতে পারছি, এটার থেকে আর বড় কি চাই বলুন। আপনাদেরকে আপাতত 2টো জ্যোতির্লিঙ্গ দেখিয়েছি, দেখি সমস্তগুলো দেখাতে পারি কি না। নাহলে আপনারা যদি এখানে আসেন এই চারধামে, আপনারা নিজেরা ঘুরে নিতে পারেন। আমরা এখান থেকে আবার পেলিং চলে যাব, তার জন্য আমাদের হাতে বেশিক্ষণ টাইম নেই। দেখি কতগুলো আপনাদেরকে দর্শন করাতে পারি। এটা হচ্ছে মহাকালা জ্যোতির্লিঙ্গ। এটা একটা মন্দির, বদ্রীনাথ জ্যোতির্লিঙ্গ। আমি আর যাচ্ছি না, এই যে পর পর দেখুন, সেখানে জ্যোতির্লিঙ্গর একটা মন্দির, ওইখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম পুরো রাউন্ড দিয়ে মন্দিরগুলো। এখন টাইম হয়ে গেছে প্রায় 1:32। এখানে লোকাল মানুষদের ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। ভাইয়া কিতনে করকে লেতে हैं? ड्रेस 50 ओनली। 50, তো 50 টাকা করে পার হেড। চারধামের ভেতরে একটা ক্যাফেটেরিয়া আছে, দেখি চলুন কি পাওয়া যায়। লাঞ্চের টাইমও হয়ে গেছে, বেসিক্যালি খিদে পেয়েছে। এই হচ্ছে ক্যাফেটেরিয়ার ভেতরটা, বেশ সুন্দর। চারধাম আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমাদের গাড়ি আসছে পার্কিংয়েই, আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর এখানে একটা ক্যান্টিন রয়েছে, ক্যান্টিনে গিয়েছিলাম, পিওর ভেজ খাবার দাবার। আমার খুব একটা ভালো লাগেনি বলে আমি খাইনি, রাস্তায় কোথাও আমরা খেয়ে নেবো। এবার কিছু ইনফরমেশান দিই। আমরা যেভাবে ঘুরলাম এই একইভাবে আপনারা ঘুরতে পারেন। রাবাংলা থেকে চেক আউট করে বেরিয়ে এই জায়গাগুলো ঘুরে আপনারা এনজেপির উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে এটা একটু খেয়াল রাখবেন যাতে আপনাদের ফেরার ট্রেন, কলকাতায় ফেরার ট্রেনটা একটু রাতের দিকে হয়। আর না হলে আপনারা পেলিংয়ে স্টে করতে পারেন, অথবা আপনারা আবার রাবাংলায় ফিরে যেতে পারেন। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।